বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে খালেদা জিয়ার জানাজা হবে কবে এবং তার দাফন করার পরিকল্পনা কি করা হয়েছে বা কোথায় তাকে দাফন করা হবে, এমনটা অনেকেই জানতে চাচ্ছেন। তাই কিন্তু সরাসরি আপনাদের মাঝে চলে আসলাম। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার 30শে ডিসেম্বর ভোর 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া এবং তার বয়স হয়েছিল 80 বছরে সে মৃত্যুবরণ করেন। এবং 80 বছর বয়সী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর জে.এম. জাহিদ হোসেন। এবং এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবাদ মাধ্যমকে জানান, বুধবার 31শে ডিসেম্বর ঢাকা মানিক মিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হতে পারে। পরে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামীর ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে। এবং বিএনপি চেয়ারপারসন ও প্রেস উইং এক বার্তায় জানান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কুকুর, স্ত্রী সৈয়দা শারমিলা রহমান, দুই মেয়ে জাহিদা রহমান এবং জাফিয়া রহমান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিস ফাতেমা, প্রয়াত সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার ও খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময় হাসপাতালে ছিলেন। এবং সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর তাৎক্ষণিকভাবে শোকের ছায়া এনে দেয় পুরো বাংলাদেশে। এবং হাসপাতালে চিকিৎসক যারা চিকিৎসা করছিলেন বেগম খালেদা জিয়াকে, নার্স এবং ডক্টরেরা, তারাও কিন্তু কান্নায় ভেঙে পড়তে দেখা দেয়। এবং এই শোক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও এবং শোক প্রকাশ করে অনেকেই পোস্টের মাধ্যমে। এবং জানা গিয়েছে খালেদা জিয়ার মৃত্যু 7 দিন ব্যাপী শোক পালন করবে বিএনপির দলীয় কার্যালয়ে। 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। 7 দিন ব্যাপী নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ করবে এবং 7 দিন ব্যাপী কোরআন তেলাওয়াত করা হবে তার আত্মার মাগফিরাত কামনায়। এবং খালেদা জিয়া দীর্ঘদিন হৃদরোগেও কিন্তু ভুগছিলেন এবং বিভিন্ন রোগে সে একদম রোগে আক্রান্ত হয়ে কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বাংলাদেশের মাটিতে। সে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগেও কিন্তু বলেছিলেন কয়েকদিন আগে যে বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের গন্ধ ছাড়া তার আর বিশ্বের কোথাও জায়গা নেই। এবং সে চিকিৎসা নিতে ইচ্ছুক এই বাংলাদেশে এবং বাংলাদেশে সে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চায়। আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করেছে এবং আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক এবং জান্নাতবাসী করুক। সে দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অনেক করেছে এবং আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক, জান্নাতবাসী করুক।